শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রীর পক্ষে হাইকোর্টে আইনি লড়াইয়ের জন্য স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া। তিনি বলেন, কিছু প্রক্রিয়া বাকি রয়েছে, এগুলো সম্পন্ন হলেই ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হবে। এদিন আইনজীবী হাফিজুর রহমান খান বলেন, রামিসা হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া রায়ের নথিপত্র পর্যালোচনা করে আসামি পক্ষে আইনি লড়াই করবেন। এর আগে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। গত ৭ জুন রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন। রায়ের পর ২ আসামিকে পাঠানো হয় কন্ডেম সেলে। কন্ডেম সেল থেকে তারা রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন। আসামির যখন কেউ থাকে না, তখন ক্যাপিটাল পানিশমেন্টের একজন স্টেট ডিফেন্স আইনজীবী দেওয়া হয়। সেই হিসাবে আমাকে স্টেট ডিফেন্স হিসাবে নিয়োগ করেছে। নিম্ন আদালতের যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে এগুলো পর্যালোচনা করতে হবে, জাজমেন্টটা কীভাবে হয়েছে দেখতে হবে, এবং পরবর্তীতে অনারেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এটাকে অ্যাসেসমেন্ট করে জাজমেন্টটা দিবেন।